কালকে যে হোমওয়ার্ক দিয়েছিলাম, কালকে যে ক্লাসে যে হোমওয়ার্ক ছিল সেটা কি করছেন? করছি স্যার। আচ্ছা, আপনি ওই একটু স্ক্রিন শেয়ার করে কি আমাকে দেখাতে পারবেন আপনার হোমওয়ার্ক? আমি তো স্ক্রিন শেয়ারই করতে পারি না। নিচে দেখেন শেয়ার আমি অপশন আচ্ছা আছে। আমি বলি আপনাকে। আমরা যেটা আহ, কারোর সাথে বাইরের সাথে কথা বলতে গেলে যদি ইংলিশে কথা বলতে হয়, কমিউনিকেশন হ্যাঁ, করতে হয়, তাহলে আমরা গুগল ট্রান্সলেট থেকে, ইংলিশ থেকে, তারপরে একটা ট্যাব খুলে সেখানে চ্যাট জিপিটি খুলে, তাহলে আমরা ইংলিশে ভালো করে কথা বলতে পারবো। যদি বলি যে হাউ আর ইউ কিংবা যাই হোক, তখন চ্যাট জিপিটি সেখানে উত্তর দিয়ে দিবে, হ্যাঁ আমি এটা কি শুধু কেমন ইংলিশের আছো। জন্য? এটা কি না, শুধু এটা ইংলিশের জন্য? সব ভাষার জন্য, ইংলিশ হতে পারে, স্প্যানিশ হতে পারে, ফ্রান্স হতে পারে, জাপানিজ হতে পারে, যে কোনো ভাষা, চাইনিজ হতে ওকে। পারে। আমরা প্রথমে আর কি করব? আমি চ্যাট জিপিটি যাব, কালকে হ্যাঁ, ভিডিও তারপর? ডাউনলোড করে, ওটা অনেক সময় লাগছে আমার ডাউনলোড করতে, ডাউনলোড করে আমি ওই যে আপনি ওটার যে এই যে লাভ ফিলিংস, ওখান থেকে একটা ভিডিও ডাউনলোড করে আমি আপনার পেজে দিয়েছি, পেজে দিয়েছি, আপলোড করছি আর কি। ওকে, ঠিক আছে। এটার জন্য কি আপনি নতুন করে একটা পেজ তৈরি করছেন? নতুন পেজ করি নাই, আমার একটা পেজ ছিল ওখানে করছি। না না, ওখানে করা যাবে না, এটার জন্য টোটালি সেট আপটা থাকবে আলাদা। বুঝতে পারছেন? কারণ এই কাজটা তো টোটালি আপনার পেজ গায়েব হয়ে যেতে পারে, 2 নাম্বার কাজ। তো এটার জন্য আপনাকে নতুন ভাবে একটা পেজ তৈরি করতে হবে। আপনার পার্সোনাল কোনো পেজ বা আগে যে পেজগুলো আছে ওইগুলোতে শেয়ার করা যাবে না, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি যেটা যেভাবে দেখাইছিলাম ওইভাবে আপনি জাস্ট 10-15 মিনিট সময় লাগবে একটা কাজ করতে। ডেইলি এই কাজটা করতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে পেজ খুলবো আজকে নতুন। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করে একটা আপনাকে অ্যাডভান্স লেভেল একটা বিষয় দেখাই। সেটা হচ্ছে, কালকে আমি যে প্র্যাকটিক্যালি যখন আপনাদেরকে দেখাইলাম ক্লাসের পারপাসে পেজ তৈরি করছিলাম, তো আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এই দেখেন, আমি কালকে আমার যে পেজের কথা বলছিলাম না, যে আমার এই জি। পেজে মোটামুটি একটা ভালো পরিমাণ ফ্যান ফলোয়ার হয়েছে। তো কালকে হ্যাঁ যেহেতু আমি অন্য একটা ল্যাপটপ থেকে ছিলাম, তো আমার কাছে অ্যাক্সেস ছিল না, দেখাতে পারি নাই। তো আমি আজকে যে মনিটাইজেশন আছে বা অল এভরিথিং যেটা বলছিলাম সেটা এক নজরে আপনাদেরকে দেখাই। এই দেখেন, আমি যে বলছিলাম না যে পেজের সমস্যা হতে পারে যে কোনো সময়, এই দেখেন হ্যাঁ। আমার অলরেডি কিন্তু ইস্যু কিন্তু এখানে চলে আসছে। ও হানান ভাই তাই তো। হানান ভাই, দেখা যায়? হ্যাঁ, অলরেডি কিন্তু আমার এখানে ইস্যু চলে আসছে। বেশি চলে আসছে। আর হুম। এই দেখেন, হ্যাঁ এই দেখেন, লাস্ট 28 দিনে আমার ভিউ, লাস্ট 28 দিনে 2.1, মানে আপনার 21 লাখ প্লাস ভিউ হয়েছে কিন্তু আমার লাস্ট 28 দিনে। দেখছেন, আমি যে বলছিলাম না 1 মাসের মধ্যে আপনার পেজ দাঁড় হয়ে যাবে? দেখছেন 1 মাসের মধ্যে আমার ভিউ হয়েছে কত? এটা হবে না, ওইভাবে ঠিক হবে না, কারণ এখানে যে আমি যে ভিডিও গুলো ছাড়ছি এটা তো আমার নিজের। ফেসবুকে আসলে ঝামেলা কি, আপনার ইউটিউবে যদি ভিডিও যদি সমস্যা করে সেক্ষেত্রে ভিডিওটা ডিলিট করে দিলেই চলে যায়, কিন্তু ফেসবুকে ওইটা চায় না। ওইটা আবার অর্গানিক ভাবে লাইভ করতে হয়, আবার অর্গানিক ভাবে কন্টেন্ট দিতে হয়। অনেক ঝামেলা, এই জন্য আর কি। এটা আসলে ওইভাবে কোনো আশা ভরসা কিছু করা যাবে না। জাস্ট আমি যেখানে মনিটাইজেশন এখানে আসছে, কিন্তু আমি সেট আপ করি নাই মনিটাইজেশন। কারণ মনিটাইজেশন সেট আপ করি না, আমাকে ওই যে স্পন্সর দিছে, আমি এখন অন্য একটা পেজ তৈরি করব, অন্য একটা পেজ তৈরি করে ওই সেম বিষয়টা ওই পেজে আবার আপলোড করবো, যেহেতু স্পন্সর আমি পাইছি ওখানে আমি আপলোড করবো। এই দেখেন মনিটাইজেশন কিন্তু এখানে কিন্তু আমার আছে। এই যে আপু, দেখা যায় কি, দেখেন তো। হ্যাঁ এই দেখতে দেখেন, পাচ্ছি। তো অ্যাভেলেবেল একটা সেট আপ আছে, মনিটাইজেশন একটা সেট আপ আছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি দেখছি। এটা সেট আপ করি নাই। সেট আপ করা যাবে, কিন্তু এখানে সেট আপ করে লাভ নেই, কারণ এখানে রিকমেন্ডেশন হারায় গেছে। ইস্যু চলে আসছে। ইস্যু পেজ গায়েব হবে না, মানে এরকম ইস্যু আসবে, ইস্যু আসলে তখন
এই জন্যই তো আপনার ওই মাথায় ওইটা রাখা লাগবে, যেখানে জাস্ট আমি সিম্পল একটা ইয়া রাখবো। এখানে যেমন আমি মনিটাইজেশন পাইছিলাম, কিন্তু মনিটাইজেশন সেট আপ করি নাই, যেহেতু আমি আপনার ইয়া পাইছি কি স্পন্সর পাইছি। এখন আমি নতুন একটা পেজ তৈরি করে নতুন একটা পেজে হচ্ছে আমি ভিডিও দেব, পাশাপাশি স্পন্সর দিব। কারণ আমার কাজ হচ্ছে ভিউ আনা। ভিউ যদি আসে, আমি যদি স্পন্সর পাইছি, ও আমার ভিউ এর মাধ্যমে টাকা দিবে। আমার মনিটাইজেশন বা অল এভরিথিং এগুলো প্রয়োজন নেই। ফেসবুক থেকে টাকাটা তুলতে হবে। না, ফেসবুক থেকে এই পেজে সম্ভব না। এখন এই পেজে কি করতে হবে, একটা হইলো তখন এরকম কিছু কিছু চলে আসে। এটা আমি ভাবছিলাম যে আরো হয়তো দেরিতে আসবে, কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে। হুম। যত তাড়াতাড়ি আমার ইয়ে হয়েছে, তত তাড়াতাড়ি চলে আপনার আসছে। চিন্তা করেন যদি 2-3 মাস একটা ভালো amount তুললাম, $100 $120, ঠিক আছে, $100 হলে ওইটা $100 দিলেও খারাপ। তারপরে ধরি তাহলে একটা সুবিধা হলো। অনেক সুবিধা। এই জন্য এটা নিয়ে যদি হতো তো ওই টাকাটাকে উইথড্র করে যেত না। মনিটাইজেশন হইলে তো সাথে সাথে উইথড্র হবে না, 1 মাস, মিনিমাম 1 মাস সময় লাগে। কিন্তু ওই তোলা যাবে কিনা, এক মাস পর হলো যাবে কিনা। পেজটা 1 মাস যাবে কিনা, মানে আপনার যখন মনিটাইজেশন হবে তখন যে এখানে ডলার অ্যাড হবে না, মনিটাইজেশন ডলার অ্যাড হবে। ডলার $100 নিচে উইথড্র করা যায় না, $100 হবে তখন উইথড্র। হলো $100 না $200 হ্যাঁ, হলেও, 1 মাসের মধ্যে যদি হয়, পরের মাসে আমি উইথড্র করতে পারবো। কিন্তু এর মধ্যে যদি ওই ইয়ে আসে, ইস্যু চলে আসে, হ্যাঁ? যদি ইস্যু আসে তাহলে সমস্যা নেই। ইস্যু আসলে কি হয়, রিকমেন্ডেশন আছে না, এটা হারায় যায়। দেখুন, এই যে আমি যখন ভিডিও গুলো ছাড়ি, যদি এখন ভিডিও চাই, আগের মতন ভিউ আসবে না। না, আমার এখানে ভিউ আগের মতন আসবে না। এই দেখেন, এখানে ভিউ আছে কত, মাত্র 2008, 2082টা ভিউ হয়েছে মাত্র। আমার প্রশ্ন হলো কি, হ্যাঁ, যে আমার মনিটাইজেশন হচ্ছে, হ্যাঁ, ডলারও যোগ হয়েছে 100 হ্যাঁ, 150 সামথিং প্লাস। হ্যাঁ, এখন এর আমি মনিটাইজেশন অ্যাকসেপ্ট করছি, হ্যাঁ, সেট আপ করছেন ওইটা, হ্যাঁ সেট আপ। সেটা করছি। সেটা করার পর আমি টাকাটা উঠে নিই, হ্যাঁ, 1 মাস বা 2 মাস পরে বাই দিস টাইম ইস্যু চলে আসে, হুম, তো ওই টাকাটা আমি উঠাতে পারবো কি? হ্যাঁ, ওই টাকাটা আসবে। আপনার ওই ফেসবুকে টাকাটা চলে আসলে ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে আসবে। আগে সেটআপে তো দুই থাকে, আর সেটআপ যদি এক থাকে, হুম, তাহলে আপনি ব্যাংক ফেসবুকে অ্যাকাউন্ট যেটা আসছে সেটা পাবেন। সেটা পাওয়া যাবে। পরবর্তীতে হয়তো কম পাবেন, কেন না পাবেন। আর পরবর্তীতে রিকমেন্ডেশন থাকবে না, ভিউ হবে না, ইনকামও হবে না। তো এখন ওইটা আপনার হলো ওটা কোন অ্যাকাউন্টে আসবে কিভাবে? ওই যে আপনি যখন Setup করবেন। আপনি মনিটাইজেশন সেট আপ করবেন, তখন একটা ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, ওখানে লিংক করতে হবে। মানে লোকাল ব্যাংকের অ্যাকাউন্ট, লোকাল ব্যাংকের অ্যাকাউন্ট সেট আপ করতে হবে, মনিটাইজেশন সেট আপ করতে হবে। সেট আপ করার সময় আপনার থেকে ডকুমেন্ট চাইবে, সে ব্যাংক অ্যাকাউন্ট চাইবে, তারপর টিন সার্টিফিকেট চাইবে, আরো অল এভরিথিং অনেক ডকুমেন্ট চাইবে। সেগুলো দিয়ে সেট আপ করলে মোটামুটি 7 দিনের মতন ওরা একটা ভেরিফাই করে, 7 দিন ভেরিফাই করে। ওই 7 দিন পর আপনাকে অ্যাপ্রুভ করে দেয়। আপনি যে সেট আপ করলেন, ওইটা 7 দিন সময় নিয়ে যাচাই বাছাই করে তারপরে অ্যাপ্রুভ করে দেয়। আরে দেখুন, আরেকটা জিনিস দেখাই। আপু, আপনি কি দেখতেছেন আমার স্ক্রিন? হ্যাঁ, দেখছি স্যার। এই দেখেন, এইটা হচ্ছে কালকে তৈরি করছিলাম, কালকে ক্লাসের পারপাসে তৈরি করছিলাম। এখানে তো দেখছেন যে কিভাবে তৈরি করছি, জাস্ট খুবই সিম্পল ভাবে তৈরি করছি, আর কিছুই না। কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, 4টা ফলোয়ার হয়েছে, আর এই ভিডিওতে ভিউ হয়েছে কত, এখানে 1500 ভিউ হয়ে গেছে, দেখছেন? এখানে কি আহামরি কোনো কিছু করছিলাম? ভালোই তো। দেখছেন, একদিনের মধ্যে, মানে 20 থেকে 23 ঘন্টার মধ্যে আপনার 1500 ভিউ হয়েছে। এই ভিডিওটা 1500 ভিউ হয়ে গেছে। আরেকটা সকালের ব্যাচে এটা দেখাইছিলাম, তো এখানেও একটা ফলোয়ার হয়েছে, প্লাস হচ্ছে এটা সকালের দিকে আপলোড করছিলাম, তো যার জন্য এখানে ভিউ ভালো হয় না। ওই যে আমি আপনাকে বললাম না, যে আপলোড করতে হবে বাংলাদেশের অডিয়েন্সকে টার্গেট করে, যেমন সন্ধ্যা 7টা থেকে রাত 9টার মধ্যে আপলোড করলে ভালো হয়। তো এই ভিডিওটা ওই টাইমে আপলোড করা হয়েছিল, আর এইটা হচ্ছে আপনার সকালের দিকে আপলোড করা হয়েছিল, যার জন্য 391টা ফল ইয়া হয়েছে, ভিউ হয়েছে। আর ওটা করছেন বিকেলের দিকে, যেখানে হ্যাঁ, 1500 ওটা শিডিউল করে দিয়েছিলাম, 7টার দিকে শিডিউল করে দিয়েছিলাম। আচ্ছা। একটা ভালো পরিমাণ দিয়ে গেছে। এখন হলো তার মধ্যে তাহলে আপনার তো বেশ কিছু পেজ আছে, 2-3টা পেজ দেখলাম, আপনাকে 2-3টা পেজে প্রতিদিন দিতেছেন। হ্যাঁ, দিতে পারে, এটা সমস্যা নাই। ওটা তারা এখন মনিটাইজেশন সেট করে পারবেন। না, ওইটা সেট করা যাবে, কিন্তু ওইটা সেট করবো না, কারণ ওখানে তো সাইড একটা স্পন্সর পাইছি না। ওইটা আমি যদি
আমাকে যে অ্যামাউন্ট দেছে, যে অ্যামাউন্টের কথা বলছে, যে ভিউ এর যে অ্যামাউন্টের কথা বলছে, ও মনিটাইজেশন সেট আপ করলে আমাকে ওই অ্যামাউন্ট দিতে পারবে না ওরা। যদি 1 মিলিয়নও ভিউ নিয়ে আসি, 28 দিনের মধ্যে যদি 1 মিলিয়নও ভিউ নিয়ে আসতে পারি, ফেসবুক থেকে যে আর্নিংটা দিবে ওর থেকে আমি যদি ওই স্পন্সরের ওইগুলো আমার ভিডিওর মধ্যে রাখি ওর থেকে বেশি পাবো হয়। ওই জন্য ওইটা আমি আর সেট আপ করবো না। আর সবসময় মাথায় রাখা লাগবে যে আপনার এই পেজ, এটা নিয়ে খুব বেশি একটা আশা ভরসা করা যাবে না। এটা নিয়ে খুব বেশি আশা ভরসা করা যাবে না। যেমন কাল অব্দিও কিন্তু আমার পেজের কন্ডিশন মোটামুটি ভালো ছিল, কিন্তু ইস্যু চলে আসছে, দেখছেন? পেজ স্ট্যাটাস এখন ইস্যু চলে আসছে। এই দেখেন যেটা বলছেন, রিকমেন্ডেশন কিন্তু হারায় গেছে। আমি যদি এখন তাহলে এখান ভিডিও, থেকে তো আমার একটা প্রশ্ন এটা ছিল, তাহলে তো এখান থেকে তো আর কোনো ইনকামই আসবে না, যেহেতু আপনি এখানে ইস্যু চলে আসছে। না, এখান থেকে আমি তো আর ইয়া করবো না। আমি তো স্পন্সর পেয়ে গেছি, আমার অন্য একটা সাইড হয়ে গেছে এখান থেকে। ও তো আচ্ছা। দেখেন এখানে কিন্তু রিকমেন্ডেশন হারায় গেছে। আমি ভিডিও ছাড়লে কোনো সমস্যা হবে না, ভিডিও ছাড়লে সবকিছুই হবে, কিন্তু আগের মতন ভিউটা আসবে না। আগের যেরকম ভিউটা আসতো ওইটা আর আসবে না বুঝতে এখানে। পারছি। কারণ রিকমেন্ড যদি মানুষের সামনে না করে, এই দেখেন এখানে অনেকগুলো বিষয় বলে দিছে। এর মধ্যে আমার আমার যে প্রবলেম, অনেকগুলো প্রবলেম আছে। প্রথম হচ্ছে অ্যাডমিন উইথ হিস্টরি অফ ভায়োলেশন, মানে আমার যে অ্যাডমিন আছে না, যে আইডি আছে, এই আইডিতে যদি কোনো সময় কোনো ভায়োলেশন করি, এটার কারণেই এইটা ঘটতে পারে। যেটা রিকমেন্ডেশন হারায় গেছে এটাও ঘটতে পারে। আবার পেজের যে টপিক আছে, এই টপিকগুলো ফেসবুকের বাইরে, যে টপিকগুলো নিয়ে আমি কাজ করছি এই টপিকগুলো হয়তো ফেসবুকের বাইরে। আবার হচ্ছে পেজের হিস্টোরি, এই পেজের যদি কোনো ভায়োলেশন আগে করা থাকে, মানে ভিডিওর মাধ্যমে, সেটাও জন্য হতে পারে। আবার এই যে কন্টেন্টের মধ্যে ক্লিক বেট যে বিষয়গুলো আছে, মানে এমন কিছু টাইটেল বা ডেসক্রিপশনে আমি এমন কিছু লিখছি যাতে মানুষ ক্লিক করার জন্য, মানে খুব মানে মানুষকে ক্লিক করার জন্য ইমোশনালি কোনো কিছু আর কি লিখি, তো এটার জন্য হতে পারে। তারপর হচ্ছে আমি অ্যাড চালাইলে যদি কোনো ভায়োলেশন আসতে পারে, সেগুলোর জন্য হতে পারে। আমার বেসিক্যালি দুইটার জন্য এটা হতে পারে। এক হচ্ছে এই যে আপনার দেখাই, এক হচ্ছে আপনার এই যে 4 নম্বরে যে অপশনটা, এটার জন্য আসতে পারে, কারণ আমার টপিকে আমি যে রকম টাইটেল ডেসক্রিপশন দিছি এটা ক্লিক করার মতন, এটা ক্লিক করার মতন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার আমার পেজের যে ইয়ে আছে, টপিক আছে, এই টপিক গুলো আমার একটু ঝামেলা করার মতন, কারণ আমি যে কন্টেন্ট গুলো নিয়ে কাজ করতেছি কন্টেন্ট আমার নিজের না। কেউ যদি কোনো নাটকের চ্যানেল বা কোনো নাটকের পেজ যদি আমার নামে যদি সে ইয়া করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ঝামেলা হবে, আমার এই পেজের রিকমেন্ডেশনটা হারায় যাবে। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। Okay. কারণ যখন রিকমেন্ডেশনটা হারায় যায় তখন কিন্তু আপনার ভিউটা একদম জিরোতে চলে আসে, খুব একটা ভালো হয় না, একদম জিরোতে চলে আসে। আপনার ফ্যান ফলোয়ার যারা আছে এদের সামনে ভিডিওটা যায় ম্যাক্সিমাম টাইম, আর এমনিতে খুব কম যায়। কারণ এই দেখেন আমি প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে একটা কন্টেন্ট, লাস্ট একটা কন্টেন্ট আপনাকে দেখাই যে এই কন্টেন্টের অবস্থা আর আগের থেকে এখনের অবস্থা কি। এই দেখেন এখানে একটা বিষয় লক্ষ্য করেন, সেটা হচ্ছে এইটাতে কিন্তু টোটাল 2082টা ভিউ হয়েছে। এর মধ্যে 16% কিন্তু অলরেডি আমার ফলোয়ার দেখে ফেলছে, মানে 16% কিন্তু আমার ফলোয়ার দেখছে, মানে আমার যে ফলোয়ারটা আগে হয়েছে না, এটাই কিন্তু 16.8% ভিডিও দেখছে। আর নন ফলোয়ার দেখছে হচ্ছে 83%। মানে সে আমাকে রিকমেন্ড করছে, বাট খুব একটা আহামরি কিছু করে নাই। কারণ যদি সে রিকমেন্ড করতো তাই ফলোয়ারের এইটা থাকতো হচ্ছে 0% থাকতো, এটা 0% থাকতো, আর এইখানে আপনার থাকতো হচ্ছে একদম টোটালি 100% থাকতো। 100% বা 95% এখানে থাকতো, তাইলে ওই ভিডিওটা আপনার ভালো পরিমাণ একটা ভিউ আসতো। যেমন এই দেখেন আরেকটা বিষয় দেখাই, যে ভিডিওটা আমার 1.5 মিলিয়ন হিট হয়েছে, সেই ভিডিওটা আমি আপনাকে একটু দেখাই, তাইলে বুঝতে পারবেন যে রিকমেন্ডেশন কতটা ইম্পর্টেন্ট। ফেসবুক যদি নিজে থেকে রিকমেন্ড না করে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না, এটা কখনো সম্ভব না। আপনি যতই এসইও করেন বা অল এভরিথিং যাই করেন, মার্কেটিং করেন, সে যদি রিকমেন্ড না করে তাইলে সেটা কখনো ভাইরাল হবে না। এই দেখেন আমি যেটা বলছিলাম, আর একটু আগে যে কথাটা বললাম, দেখছেন এখানে সেটা প্রমাণ পাইছেন।
এটা 99% নন ফলোয়ার। দেখছেন, মানে সে আমাকে টোটালি রিকমেন্ড করছে, প্রচুর পরিমাণ রিকমেন্ড করছে। সে আমাকে যে রিকমেন্ড গুলো করছে এখানে, এই দেখেন 99 বা 100%। আর ফলোয়ার দেখছে, মানে ফলোয়ারের কাছে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর এখান থেকে ভালো পরিমাণে ফলোয়ার, যেহেতু নতুন মানুষের কাছে গেছে, এখানে ভালো পরিমাণ 1000-এর উপরে ফলোয়ার হয়েছে। এটা কিন্তু আবার এইদিকে দেখেন ওয়াচ টাইম, যে যে রিকমেন্ড যে করে ফেসবুকে, যে অ্যালগোরিদমটা কাজ করে, এটা ওয়াচ টাইমের পর খুব নির্ভর করে। এভারেজ ওয়াচ টাইম যদি আপনার ভালো পরিমাণে একটা 1 মিনিট বা 1 মিনিট প্লাস যদি এভারেজ ওয়াচ টাইম থাকে, যেহেতু এই ভিডিওটা অনেক লং টাইম, যেহেতু নাটকের ক্লিপ 13 মিনিটের মতন ভিডিও, এই ভিডিওটা প্রায় 13 মিনিটের মতন। তো এখানে 1 মিনিট 40 সেকেন্ড করে এভারেজ প্রায় 2 মিনিটের মতন কিন্তু মানুষ দেখছে। দেখার কারণে অনেক ভালো পরিমাণে একটা ভিউ হয়েছে। এখানে প্রায় 5 লাখ প্লাস, 5,42,000 প্লাস ভিউ হয়েছে। আর এখানে টোটালি একদম নন ফলোয়ার, 99% নন ফলোয়ার। আমার যে ফলোয়ার আছে এদের কাছে আমার ভিডিও যায় নাই, আমার ভিডিও গেছে একদম টোটালি নতুন মানুষের কাছে, যারা এই ধরনের ভিডিও পছন্দ করে। আরেকটা ভিডিও দেখাই, সেটাও একই বিষয়। এই জন্য রিকমেন্ডেশন যখন হারায় যাবে না, আপনার ভিডিও যখন রিকমেন্ডেশন হারায় যাবে, তখন দেখবেন একদম রিচ ডাউন, আপনার পেজে রিচ ডাউন হয়ে যাবে। যেটা আমার 1.5 মিলিয়ন হিট করছে, সেই ভিডিওটা দেখাই, নিচের দিকে আছে। ফারহানা আপু, আপনি কি বুঝতে পারছেন কেন আমি এটা নিয়ে আর আগাবো না? হ্যাঁ, বুঝতে পারছি। ইস্যু আসছে, এটা নিয়ে আগানো যাবে না, আবার একটা নতুন পেজ তৈরি করতে হবে। হ্যাঁ, এই জন্য সবসময় আপনার প্রস্তুত রাখতে হবে যে আসলে এটা নিয়ে যখনই আপনি কাজ করতে যাবেন, মাথায় ওই বিষয়টা রাখবেন যে আমার পেজ থাকতেও পারে, নাও থাকতে পারে, এই পেজ থেকে ইনকাম হতেও পারে, নাও হতে পারে। তবে নেক্সট এটা কিছু হলে আপনার যে এগেইন আবার পোস্টে, যেহেতু একটা পেজ আমরা তৈরি করি অনলি 5 মিনিটের মধ্যে, 5 থেকে 10 মিনিটের মধ্যে একটা পেজ তৈরি করে ফেলি আমরা। তো এই দেখেন, এই যে ভিডিওটা আছে, একই বিষয়, এখানেও সেম বিষয়টাই কাজ করছে। দেখছেন এই ভিডিওটাতে 1.5 মিলিয়ন প্লাস ভিউ আইছে। এখানে যে রিকমেন্ড করছে, মানে টোটালি ফেসবুক রিকমেন্ড করছে। আর এখানে দেখেন এভারেজ ওয়াচ টাইমটা দেখেন, আগে যেটা দেখালাম ওটার থেকে এখানে বেশি না। আগে দেখাইছিলাম কত, 1.1 মিনিট 40 সেকেন্ড ছিল, এখানে এভারেজ ওয়াচ টাইম 2 মিনিট 33 সেকেন্ড, মানে প্রায় 2.5 মিনিটের উপরে এই ভিডিওটা দেখছে। তাহলে এটা হচ্ছে অডিয়েন্স যে রিটেনশন আছে ফেসবুকের কাছে, ফেসবুকের যে অ্যালগোরিদমটা, সে এখানে ওই বিষয়টা খুব ভালোভাবে অ্যানালাইসিস করছে যে এই ভিডিওটা খুব মানুষ পছন্দ করতেছে, এই জন্য সে প্রচুর পরিমাণ রিকমেন্ড করছে, প্রচুর পরিমাণ। আর এখান থেকে ফলোয়ার আইছে দেখেন প্রায় 5,000-এর মতন, 4,700 প্লাস ফলোয়ার আইছে। দেখছেন আপু? এখানে হ্যাঁ, দেখেন দেখছি। জিরো পয়েন্ট, অনলি আপনার 0.5% আছে ফলোয়ারদের হুম। কাছে এই ভিডিওটা গেছে, মানে টোটালি আপনার ফলোয়ারের বাইরে এই ভিডিওটা। হ্যাঁ। এই আচ্ছা, একটা হচ্ছে প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। আচ্ছা, স্পন্সর আসলে আমি কিভাবে টের পাবো স্পন্সর আসছে? স্পন্সর আসলে আপনাকে মেসেজ করবে, যেমন আমি আপনাকে একটু পার্সোনালি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই দেখেন, আমাকে একজন মেসেজ করেছিল, এই দেখেন। হ্যাঁ, আমার পেজের মধ্যে সে আমাকে নিজে থেকে মেসেজ করেছিল, এই যে আমাকে মেসেজ করেছিল, দেখছেন? পরে আমি তার সাথে আর কি হোয়াটসঅ্যাপে হ্যাঁ। যোগাযোগ করছিলাম, হোয়াটসঅ্যাপে হ্যাঁ, দেখছি। যোগাযোগ, সে আর কি আমাকে এই স্পন্সরটা দিছে। মানে আপনার পেজ যখন মোটামুটি দেখবেন যে ভালো পরিমাণে একটা ভিউ হচ্ছে, তখন ওরা নিজে থেকে আপনাকে স্পন্সর করবে। ওরা তাহলে আপনার তো হচ্ছে, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিতে হবে। ওরাই সবকিছু করবে, আপনি জাস্ট খালি ওদের সাথে কনভারসেশন করবেন, ওরাই সবকিছু আপনাকে দিয়ে দিবে, কি করতে হবে কি করতে হবে না, কোথায় কি করবেন, অল এভরিথিং। যারা স্পন্সর করাবে তারাই আপনাকে বলে দিবে সবকিছু।
ওই জন্য ওটা নিয়ে প্যারা না। মেন বিষয় হচ্ছে আপনার পেজ হচ্ছে আপনি প্রথমে ওই যেভাবে বললাম এইভাবে আপনি কন্টেন্ট গুলো আপলোড করে জাস্ট খালি ভিউ আনেন। ভিউ আনলে দেখবেন নিজে থেকেই ওই ইয়াগুলো দিবে, আপনাকে স্পন্সর দিবে, ওরা নিজে থেকেই দিবে। আচ্ছা, ঠিক আছে। ওকে। আর আপনি ইয়া করেন, আপনি তো আজকে ওইভাবে দেখাইতে পারলেন না, আপনি পেজ যেটা বললেন ওইভাবে করা যাবে না। এখানে দেখেন আমি যে টাইটেল ডেসক্রিপশন দিছিলাম না, ঠিক টোটালি আছে। কিন্তু আমি একদম এআই এর মাধ্যমে দিছি, এখানে কিন্তু আমার কিছুই করা লাগে নাই, একদম সিম্পল। আমি চ্যাট জিপিটি কে আমার মেন ভিডিওর টাইটেলটা দিছিলাম, সে সেইভাবে আমাকে তৈরি করে দিছে, আমি জাস্ট কপি অ্যান্ড পেস্ট করছিলাম। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, এখানে বুঝতে পারছি। আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ওইটা একটু আপনার ইয়া লাগতে পারে, সেটা হচ্ছে কিছু কিছু ইউটিউব চ্যানেল দেখবেন, ওরা হচ্ছে ভিডিও মেক করে কিন্তু হচ্ছে ওদের ফেসবুকের সাথে সেই রকম কোনো যোগাযোগ বা অন্য কোনো কিছু নাই। যেমন আমি একটা চ্যানেলে ঢুকি, ওরা জাস্ট খালি ইউটিউবে ভিডিও মেক করে কিন্তু ফেসবুকে ওরা ভিডিও মেক করে না। আবার অনেকেই আছে ফেসবুকে ভিডিও মেক করে কিন্তু ইউটিউবে ওদের কোনো চ্যানেল বা ইয়ে নাই। আপনি যদি ওইরকম কোনো চ্যানেল থেকে ভিডিওগুলো নিতে পারেন, তাহলে আপনার তখন কোনো ইস্যু বা কোনো কিছু হবে না, আপনি লং টাইম ধরে কাজ করতে পারবেন এটা নিয়ে। সেরকম চ্যানেল কোথা থেকে পাবো ইউটিউবে ইয়ে করার জন্য, আপলোড করার জন্য? 2-4 দিন আগে। হুম। কিন্তু অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করলে একটা ইয়া কি সবসময় মাথায় রাখা লাগবে যে আমার এই পেজটা আমি অল্প সময়ের মধ্যে ভালো কিছু নিয়ে আসা লাগবে, কারণ অল্প সময়ের মধ্যে মনিটাইজেশন যদি আসে তাহলে ওটা সেট আপ করে ফেলবেন, আর যদি স্পন্সর পান তাহলে মনিটাইজেশন সেট আপ করার দরকার নাই, আপনার স্পন্সর নিয়ে কাজ করবেন। কারণ মনিটাইজেশন সেট আপ করলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা অল এভরিথিং একটা ডিটেলস দিতে হবে, ডিটেলস দিলে তখন হচ্ছে আপনার যখন আবার ওই ডিটেলসে যখন আপনি ইয়া করতে যাবেন, নতুন একটা পেজে মনিটাইজেশন সেট আপ করতে যাবেন, তখনই অ্যাপ্রুভ অ্যাপ্রুভ নাও করতে পারে। বুঝতে পারছেন? ওই জন্য আমি মনিটাইজেশনটা প্রথমে সেট আপ করি নাই, কারণ আমি যখন স্পন্সরটা পাইলাম তখন আর আমি মনিটাইজেশনটা সেট আপ করলাম না, কারণ আমি যদি একবার সেট আপ করে ফেলে আমার যে ডকুমেন্ট গুলো আছে পরবর্তীতে অন্য একটা পেজে যদি দেই তখন ওইটা অ্যাপ্রুভ নাও করতে পারে। একটা পেজে দিলে পরবর্তীতে সেকেন্ড পেজে অ্যাপ্রুভ নাও করতে পারে, এটা কোনো সিওরিটি নেই। তাহলে আমার ডকুমেন্ট কিন্তু শেষ হয়ে গেল, ওইখানেই ডকুমেন্ট শেষ হয়ে গেল। না, পরবর্তীতে যদি আমি সেম ডকুমেন্ট দিয়ে এখানে আমার এই পেজে যদি আমি মনিটাইজেশন সেট আপ করি, সেট আপ করার পর এই ডকুমেন্টটাই যদি অন্য একটা পেজে যদি আমি দিতে, যখন মনিটাইজেশন পাবো যখন দিব, তখন যেহেতু অলরেডি এখানে আমার সাবমিট করা আছে, অ্যাপ্রুভ করেছে ফেসবুক থেকে, পরবর্তীতে অন্য পেজের ক্ষেত্রে ফেসবুক আমাকে ডিক্লাইন করে দিতে পারে, সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। অনেক সময় করে না কিন্তু সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। বুঝতে পারছি। মানে আমি ইয়া দিলাম, মনিটাইজেশন সেট আপ করলাম, ব্যাংক অ্যাকাউন্ট দিলাম, টিন দিলাম, অল এভরিথিং সবকিছু দিয়ে মনিটাইজেশন যেভাবে সেট আপ করতে হয় সেভাবে সেট আপ করলাম। সে আমাকে অ্যাপ্রুভ করলো, আমি অ্যাপ্রুভ করলো, আমার অ্যাকাউন্টে ডলারও জমা হলো। কিন্তু পরবর্তীতে আমি যদি এই পেজটা তো কোনো থাকবে না, কোনো গ্যারান্টি, পেজটা ধরেন চলে গেল, পরবর্তীতে চলে গেল, নতুন একটা পেজ তৈরি করলাম, সেই পেজে মনিটাইজেশন পেলাম, তখন এই পেজের ডকুমেন্ট দিয়ে আমি যে ওখানে যে সেট আপ করবো, তখন সেট আপ করলে ফেসবুক তখন ওইটা ধরে ফেলে, আর তখন অ্যাপ্রুভ করে না, তো ক্লেম করে। তখন হচ্ছে ডকুমেন্টস মানে কি ভিডিওগুলো? না না, ওই যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আপনি একটা পেজে এখানে ব্যাংক অ্যাকাউন্ট দিছেন না, এখানে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সেট আপ করছেন, ওই পেজেও তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। ওইটা যখন আপনি করবেন, ওইটা যখন সেট আপ করবেন তখন তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। হ্যাঁ, কারণ তখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট করলে তখন আবার নয় নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, না হলে ওইটাই দিতে হবে। এই জন্য হচ্ছে ঝামেলা, এই জন্য বুঝে শুনে মনিটাইজেশনটা সেট আপ করা ভালো। আগে দেখবেন যে পেজটা কতদিন টিকে, আমার ধরেন 1 মাসের মধ্যে পেজ হয়েছে, 1 মাসের পরে আর কি পেজের রিকমেন্ডেশন হারায় গেছে। তো আমি এখন কি করব, আমি যেহেতু স্পন্সর পাইছি, কোন আমি অ্যাকাউন্ট সেট করতে হবে না? কোনটা? ওই যে মনিটাইজেশনের যে সেট করতে হয়, হুম, ব্যাংক অ্যাকাউন্টটা ব্যাংক আমার অ্যাকাউন্ট কাছে আরেকজন দিতে পারেন, ওটা কোনো বিষয় না, কিন্তু যার ডকুমেন্ট দিবেন, হ্যাঁ যার ডকুমেন্ট দিবেন ওনার নামে আবার টিন সার্টিফিকেট বানাইবেন। মানে আপনি যার ব্যাংক অ্যাকাউন্ট দিবেন তার এনআইডি কার্ড অনুযায়ী সেট আপ করতে হবে, তার টিন নাম্বার অনুযায়ী সেট আপ করতে হবে, অল এভরিথিং তার ডকুমেন্ট থাকতে হবে।
মানে এটা হচ্ছে পে আউট সেটিং, যেটা আমরা করি হচ্ছে পে আউট সেটিং, মানে বুঝতে পারছেন? নতুন দুটো মানে ব্যাংক অ্যাকাউন্টে কাগজ আর হলো এনআইডি কার্ড হুম। আর কি লাগবে? এনআইডি কার্ড অনুযায়ী ওখানে নামগুলো মানে লিগেল যে নামটা আছে ওইটা সেট আপ করা লাগবে। ওই এনআইডি কার্ডের আন্ডারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট করা লাগবে, যেহেতু একটা ব্যাংক অ্যাকাউন্ট এটা এনআইডি কার্ডের আন্ডারে হয় না, হয়তো। তো ওই ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে ওই এনআইডি কার্ডটা থাকা লাগবে। আবার ওই এনআইডি কার্ডের আন্ডারে আপনার হচ্ছে টিন সার্টিফিকেট বানানো লাগবে, টিন। তাইলে একটা পার্সনের টোটাল ডকুমেন্ট কিন্তু ওখানেই আমাকে দিয়ে দেওয়া লাগতেছে। তিনটে ডকুমেন্টস লাগবে, হ্যাঁ, তিনটি ডকুমেন্ট লাগে। একটা হলো এনআইডি কার্ড, একটা ব্যাংক অ্যাকাউন্ট আর একটা পিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেট এই তিনটে ডকুমেন্ট দিতে হবে। দিতে হবে। তো মোটামুটি আপনি ইয়া করেন, কালকে আপনি নতুন একটা পেজ তৈরি করেন। আমার একটা ব্যাংক আছে, মানে একটা ব্যাংক অ্যাকাউন্টে সেট করতেছে আমার যে নাম আসলো, তাহলে এখন চেঞ্জ করে আমার তো এনআইডি কার্ড এবং পিন সার্টিফিকেট করে অন্য নাম্বার করে ব্যাংকের অন্য নাম্বারে দেই, তাহলে এটা তো কোনো বলবে কোনটা আবার বলেন? এটা সোনালী ব্যাংক আছে, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আমি সোনালী ব্যাংকের সেট আপ করলাম হুম, হুম। organization। হ্যাঁ, এখানে আমার এনআইডি কার্ড পিন সার্টিফিকেট দিই, হ্যাঁ দিলেন। পরে দেখা গেল এটা আপনার ক্যাশ আছে হুম, বাতিল হয়ে গেল, হ্যাঁ, পরে আর একটা পেজ করলাম, হুম। ওটার মনিটাইজেশন আছে, ওটার মনিটাইজেশন সেট করতে দিই মানে এই ডকুমেন্ট দিবেনই। হ্যাঁ এই এই সোনালী ব্যাংকে না দিয়ে হয়তো অন্য একটা ইসলামী ব্যাংক আছে, হুম, তো ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট দিলাম কিন্তু পিন সার্টিফিকেট এবং এনআইডি কার্ড একটাই হলো, হ্যাঁ। এটা দিলে ওটা ধরবে না। তখন আপনি কি করবেন, আপনার অন্য কোনো যদি পার্সন থাকে তার নামে করবেন, কারণ আপনার যখন ওই ব্যাংকে টাকাটা আসবে অনেক সময় দেখবেন যে আপনার ওই পে আউট হয়েছে, টাকা ডলার যুক্ত হয়েছে, কিন্তু মাস শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনাকে অ্যাকাউন্টে টাকা দিচ্ছে না। তখন ওরা কি করে, ওইগুলো যাচাই বাছাই করে যে এই যে ডকুমেন্ট গুলো দিছে, যে ব্যাংক অ্যাকাউন্ট বা যে টিন নাম্বার এগুলো লিগেল আছে কিনা, বা আপনার এর আগে কখনো কোনো পেজে সেট আপ করছেন কিনা, বা ওই পেজে কোনো ক্লাইম আপনি মানে ভায়োলেশন করছেন কিনা, এইগুলো চেক করে। চেক করার পর তখন আপনার ওইটা ঝামেলা করতে পারে। ওই জন্য আপনি যখন আপনার যে এনআইডি কার্ড আছে, যে এনআইডি কার্ডের আন্ডারে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, সেই এনআইডি কার্ডের আন্ডারে টিন টিন সার্টিফিকেট বানাইবেন। তারপরে নতুন করে ওটা ফের আবার নতুন করে। নতুন করে করতে হবে। তিনি এই যে আর যখন আপনার পেজ একদম চলে যাবে, মনে করেন এই পেজটা একদম চলে গেছে, হ্যাঁ এখানে সবকিছু সেট আপ করেছেন, একদমই না, আমার তো পেজ আছে, আপনার নাই, পেজই নাই, তখন আপনি, হ্যাঁ পেজই চলে গেছে, তো তখন আপনি এই ডকুমেন্ট আবার ওইখানে দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু পেজ থাকা অবস্থা এখানে তো আমি সেট আপ করে রাখছি, তাই না? সেট আপ করে রাখছি, এটা কিন্তু আছে, কিন্তু ডকুমেন্ট আছে, যেহেতু পেজ আছে ডকুমেন্টও আছে, তখন হচ্ছে আপনি নতুন একটা জায়গায় ওই সেট আপটা বা সেম বিষয়গুলো দিতে বসে তখন ঝামেলা করবে। বুঝতে পারছেন হান্নান ভাই? এই জন্য বুঝতে পারছি। মনিটাইজেশন, হ্যাঁ এই জন্য মনিটাইজেশনটা সেট আপটা একটু দেরিতে করবেন। এর মধ্যে দেখবে স্পন্সর চলে আসছে, হ্যাঁ এই পর্যন্ত স্পন্সর চলে আসবে, কারণ এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি দেখছি। তো মোটামুটি আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি দেখে তারপর আর কি আপনাদের একটা নলেজ দিচ্ছি এখানে। মোটামুটি এখানে মনিটাইজেশনটা খুব একটা মেটার করে না, কারণ মনিটাইজেশন হইলেও এটা ধরেন বেশিক্ষণ টিকবে না, যে কোনো সময় চলে যেতে পারে। তো চলে গেলে তো আপনার ইনকাম বন্ধ হয়ে গেল, আর যদি স্পন্সর যদি অ্যাড হয়ে যায় তখন তো আপনার একটা চলে যাবে, আবার নতুন একটা পেজ তৈরি করবেন, ওখানে স্পন্সর শুরু করে দিবেন। তো এই জন্য আগে পেজটা দাঁড় করায় দেন এখানে, এই জন্য আগে প্রথমে পেজটা দাঁড় করান, একটা মাস, সর্বোচ্চ একটা মাস সময় নিয়ে কাজটা করেন, মোটামুটি ইনশাল্লাহ হয়ে যাবে। আজকে টোটালি আচ্ছা, থিওরিটিক্যালের উপর ক্লাসটা নিলাম, কারণ আপনাকে একটা কালকে তো আপনি ছিলেন, আপনাকে জাস্ট একটা কাজ দিলাম, কাজটা করলেন না, তারপর হোমওয়ার্ক না করলে তো সমস্যা, কারণ হোমওয়ার্কটা আপনি যদি আজকে পেজ তৈরি করে দেখাইতে পারতেন তাহলে আমি অ্যামাজনের আজকে বিষয়টা দেখাইতাম। অ্যামাজনে কিভাবে আপনি খুব শর্টকাটে বায়ার এন্ড সেলার কিভাবে কালেক্ট করবেন এটা দেখাই দিতাম। আর আমাদের বায়ার পাওয়া যায় না ভাইয়া। বায়ার পাওয়া যায় কিন্তু সিস্টেম আছে, বুঝতে পারছেন, কিছু সিক্রেট বিষয় আছে, আপনি কিছুই করবেন না, জাস্ট আমি আপনাকে দেখাবো, আপনি ওই অনুযায়ী প্রতিদিন পোস্ট করবেন, ওই অনুযায়ী প্রতিদিন যে যেগুলো করতে বলো ওই কাজগুলো করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার বায়ার চলে আসে এবং আপনার সেলার চলে আসে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করব, কালকে হোক বা পরশুদিন হোক, সেটা হচ্ছে
আমি বাংলাদেশ থেকে পোস্ট করব। বেসিক্যালি তো আমরা যেভাবে পোস্ট করি এভাবে পোস্ট করলে আপনার হচ্ছে আমি যে যে জায়গা থেকে পোস্ট করি আমার এই লোকালি এরিয়াতে আমার পোস্টটা দেখায়, কিন্তু আমি ইউএস এর অডিয়েন্সকে টার্গেট করে পোস্ট করব। আমি যে পোস্টগুলো করব আমার পেজের মধ্যে বাংলাদেশে কারোর সামনে যাবে না, একদম ইউএস এর। আমি কিন্তু যদি ইউএসএ কি জানো তাহলে কি সেক্ষেত্রে কি কিছু সেট আপ আছে, ওই সেট আপ গুলো করতে হবে। খুবই সহজ, এই সেট আপ গুলো খুবই সহজ, বাট আমরা জানি না ওইভাবে। তো আমরা ওই ক্লাসটা 2-1 দিনের মধ্যে করব। কালকে যদি হোমওয়ার্ক জমা দেন তাহলে অ্যামাজনের উপর ক্লাস করব এখানে। ইনশাল্লাহ। ওইটা করলে মোটামুটি আমি যেভাবে দেখাবো আপনি ওইভাবেই করবেন, ওইখানেও আপনি 1 মাসের মধ্যে বায়ার এন্ড সেলার পেয়ে যাবেন। 1 মাসের মধ্যে আপনার সেলার নিজে থেকে আসবে, এসে আপনাকে রেসপন্স করবে, বায়ারও আসবে যে আপনার প্রোডাক্ট আছে, আমি আপনার প্রোডাক্ট গুলো রিভিউ করে দেব, বা অল এভরিথিং কি আছে সেগুলো বলে। আর আমি এই জন্য কালকে আপনি দেখাইলাম না যে কিভাবে কথা বলবেন, ইংলিশে কথা বলবেন, সেই বিষয়টাও কিন্তু আগের থেকে আপনাদেরকে দেখাইলাম, যাতে পরবর্তীতে এটা নিয়ে আর কোনো সমস্যা না হয়। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আজকে আরেকটা বার ওই ওই বিষয়টা দেখাই যে কিভাবে বায়ারদের সাথে আপনি কথা বলবেন। মনে করেন আমার ফেসবুকে একটা ইউএসএ বায়ার আছে, বায়ারের সাথে আমি ফেসবুকে কথা বলি, তো কথা বলি মেসেজের মাধ্যমে কথা বলি, তো আমি একটা এইখানেই এই ট্যাবের পাশে একটা চ্যাট জিপিটি একটা ট্যাব ওপেন করে রাখবো, আর একটা ট্যাব ওপেন করে রাখবো হচ্ছে গুগল ট্রান্সলেট। তো গুগল ট্রান্সলেট আমি ওপেন করে রাখলাম, আমি জাস্ট খালি বোঝার জন্য এখানে ইয়া করলাম, গুগল ট্রান্সলেটটা সে কি বলতেছে সেটা জাস্ট বোঝার জন্য আমি এখানে ইয়া করে রাখলাম। তো আমি চ্যাট জিপিটি কে প্রথমে বলবো, কালকে ক্লাসে যেটা বলছিলাম সেটা আরেকবার দেখাই। রিপোর্ট আছে না? রিপোর্ট হচ্ছে হুম, রেকর্ড হচ্ছে। আমি চ্যাট জিপিটি কে ফার্স্টে বলবো আমি যে ভাষায় কথা বলতে চাই, আমি জাস্ট সিম্পল ভাবে ওকে প্রথমে একটা প্রম্পট লিখে দেব যে আমি যে আমি বাংলিশে লিখবো, সব ভাষায় বোঝে, ওটা কোনো সমস্যা নাই। আমি যে কথাগুলো আমি যে কথাগুলো বলবো সেগুলো, আপু বলেন তো কোন ভাষায় কথা বলবো, আপনি একটা ভাষার নাম বলেন, ইংরেজি, স্প্যানিশ বা জাপানিজ বা যে কোনো একটা ভাষার নাম বলেন। চাইনিজ। চাইনিজ। আমি যে কথাগুলো বলবো সেগুলো চাইনিজ। আচ্ছা, এখানে মিনিংস ভুল হলে সমস্যা নাই, চাইনিজ ভাষায় কনভার্ট করে দিবা, কনভার্ট করে দিবেন। আমি জাস্ট প্রথমে একটা এরকম একটা ফর্ম লিখে ওকে দিয়ে দিলাম। তো ও এখন কি করবে, আমি যে কথাগুলো বলবো সবগুলো এখন চাইনা ভাষায় সে আমাকে কনভার্ট করে দিবে। যেমন মনে করেন যে আমি বললাম যে আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন, মানে এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। এর থেকে সহজ পদ্ধতি কোনো কিছু হয় না। গুগল ট্রান্সলেট ইউজ করলে অনেক সময় সঠিকভাবে আপনাকে ইয়া করবে না, ট্রান্সলেটটা করে দেবে না। যেমন আমি বললাম আপনি কেমন আছেন, আমি জাস্ট এটা লিখে জাস্ট আমি ইন্টার করে দিলাম, দেখি চ্যাট জিপিটি আমাকে কি বলে। এই দেখেন সে কিন্তু আমাকে বলে দিচ্ছে, এই দেখেন সে আমাকে কিন্তু দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সে আমাকে দিয়ে দিচ্ছে। আমি এটা সঠিক আছে নাকি জাস্ট কাল আমি এখানে দিলাম, এই দেখ, তুমি কি ঠিক আছো, দেখছেন? মানে চায়না ভাষায় সে আমাকে দিয়ে দিছে। আবার আমি বললাম যে আপনার আপনার কি অ্যামাজন অ্যাকাউন্ট আছে, অ্যামাজন অ্যাকাউন্ট আছে, জাস্ট এইটা লিখে দেই, সে আমাকে চাইনিজ ভাষায় লিখে দিবে। এই দেখেন সে আমাকে চাইনিজ ভাষায় লিখে দিল। আমি জাস্ট এইটা দেখবো সে আমাকে এটা পড়ার দরকার নাই। দেন আপনার কি অ্যামাজন অ্যাকাউন্ট আছে, দেখছেন খুব সহজ না? আপনার এই এই ট্যাবে যে কোনো দেশের মানুষ থাক, আপনি জাস্ট খালি ওদের মেসেজ গুলো কপি করে এখানে দেখবেন যে সে কি বলছে, দেখার পর আপনার যে রিপ্লাইটা আসবে সেই রিপ্লাইটা আপনি এখান থেকে লিখে দিবেন, চ্যাট জিপিটি আপনাকে খুব সুন্দরভাবে ওই ভাষায় কনভার্ট করে দিবে। তাহলে আমরা যখন অ্যামাজনের ক্লাসে যাব তখন তো আমাদের বায়ার যখন আসবে স্প্যানিশ ভাষায় কথা বলতে পারে বা ইংলিশ ভাষায় কথা বলতে পারে, বা চায়না সেলার যারা আছে তারাও আমাদের সাথে অ্যাড হতে পারে। তখন যাতে আমাদের কনভারসেশন করতে সমস্যা না হয়, এই জন্য এই বিষয়টা আগে থেকে দেখায় রাখলাম, যাতে পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা হবে না।
আচ্ছা ঠিক পৃথিবীর আছে। যে কোনো দেশের মানুষ আমাদের সাথে এখন কথা বলতে পারে, যেহেতু আমাদের কনভারসেশন ম্যাক্সিমাম টাইম 95% টাইম আমরা মেসেজের মাধ্যমে কনভারসেশন করে থাকি। মানে খুব কম সময় হচ্ছে আপনাকে লাইভে আসতে হবে। ধরেন যখন বড় ধরনের কোনো ডিল হয়, যেমন আমার লাইফে একটা বড় ধরনের ডিল হয়েছিল কানাডিয়ান একজনের সাথে, তখন হচ্ছে আমি স্যারকে বললাম যে স্যার আমার তো এরকমই হয়েছে, সে এখন আর কি একটা লং টাইমের জন্য সে আমার সাথে কথা বা ডিল করতে চাই, এই জন্য সে আমাকে মিটিং এর বলছে, তখন স্যার আমাদেরকে আর কি ওইটা করে দিছিল। তো এইরকম যখন বড় ধরনের ডিল হবে তখন তো গোলদা স্যার আপনাদেরকে ওইটা দেখায় দিবে বা মিটিংটা তখন করে দিবে, 12 টিম মেম্বার আছে স্যারের, তো ওরা আপনার মিটিং করে দিবে। এর আগে আপনি যেভাবে কথা বলার দরকার এভাবে কথা বলে আপনি সবকিছু ম্যানেজমেন্ট করে ফেলবেন। দু একটা কাজ করলে যখন দেখবেন 1-2 মাস কাজ করতেছেন, তারপর দেখবেন যে আপনাকে তখন অফার করবে যে তুমি যেভাবে কাজ করতেছো আমি খুবই স্যাটিসফাই, এখন আপনি লং টাইমের জন্য আমার সাথে অ্যাড হতে পারেন। তো তখন আগে মিটিং এর ব্যবস্থা করতে পারে, ওরা নিজে থেকেই প্রপোজাল পাঠাবে। তো আমরা এইভাবে কথা বলবো, পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবো, সমস্যা নাই, খুব সহজভাবে কথা বলতে পারবো। আর আপনি কালকে হচ্ছে যেটা বললাম, আপনি নতুন একটা পেজ তৈরি করে ভিডিও আপলোড করবেন। শুধু পেজ তৈরি করলেই হবে না, ভিডিও আপলোড করে আমাকে কালকে দেখাবেন, তারপর আমি অ্যামাজনের বিষয়টা শুরু করবো। আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, আমি রেকর্ডটা স্টপ করে দেই। আর ভাই কালকে আপনিও একটা পেজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পেজ তৈরি করেন। আর অ্যামাজনের ওই দুইটা বিষয় দেখাবো, এক হচ্ছে শুধু অ্যামাজন, এটা অ্যামাজন দিয়েই দেখাবো। পরবর্তীতে আপনি ডিজিটাল মার্কেটিং বা অল এভরিথিং কোনো দেশের মানে যে কোনো একটা কান্ট্রির মানুষকে যদি টার্গেট করে ফেসবুকে মার্কেটিং করতে চান, সেটার জন্য পেজটা কিভাবে সেট আপ করতে হবে, পোস্ট গুলো কিভাবে করতে হবে, যাতে হচ্ছে আপনার ওই যে পোস্ট গুলো হবে সেগুলো বাংলাদেশে, আপনি বাংলাদেশে বসেই পোস্ট করবেন, কিন্তু সেগুলো ইউএস এর মানুষের কাছে যাবে, আপনি বাংলাদেশে কেউ দেখবে না। বা ফেসবুকের অ্যালগোরিদমটা বুঝে যাবে যে এই পোস্টটা আমি ওই ইউএস এর মানুষকে দেখাতে হবে। এই বিষয়টা আমি সামনের ক্লাসে ইনশাল্লাহ দেখাবো, সমস্যা নাই। তো আপু, আপনি কালকে এই, যে প্র্যাকটিক্যালি যে কাজটা দিলাম এটা ইনশাল্লাহ করে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে ঠিক আছে, আমি